আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আপনাদের জন্য আবারও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। আজকের ভিডিও থাকবে কিভাবে খুব সহজ পদ্ধতিতে শাপলা দিয়ে ইলিশ মাছের ঝোল করে খেতে পারেন সেই পদ্ধতি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করে দিবেন। আমি একটি ফ্রাই প্যানের মধ্যে প্রথমে তেল গরম করে নিচ্ছি, তার মধ্যে দিয়ে দিলাম 4 টুকরা ইলিশ মাছ। মাছগুলোকে হালকা করে ভেজে নিব। মাছগুলো ভাজা হয়ে গেছে, এই পর্যায়ে তেলের মধ্যে দিয়ে দিব আদা, রসুন ও পেঁয়াজ বাটা, আর সাথে কয়েকটা কাঁচামরিচ টুকরা করে। এরপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, হলুদ গুঁড়ো, জিরার গুঁড়ো, ধইনার গুঁড়ো। সবগুলো উপকরণ এখন ভালোভাবে মিশিয়ে নেব। মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। মশলাটা যত ভালোভাবে কষানো হবে রান্নায় তত টেস্ট হবে। মশলাটাকে খুব ভালোভাবে কষানো হয়ে গেছে, এর পর্যায়ে আমি মশলার মধ্যে দিয়ে দিব শাপলাগুলোকে আগে থেকে টুকরো করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছিলাম। নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে কিছুক্ষণ সিদ্ধ হওয়ার জন্য। ঢাকনা খুলে আবারও নেড়ে চেড়ে দিচ্ছি। শাপলা সিদ্ধ হতে খুব বেশি সময় লাগে না। কষানো হয়ে গেছে, এই পর্যায়ে দিয়ে দিলাম পানি। পানি দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে আবারও মাছ দিয়ে দিলাম। এখন আবার ঢাকনা দিয়ে ঢেকে দেব কিছুক্ষণের জন্য। আবারও একটু নেড়ে চেড়ে নিলাম। শাপলাগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। শাপলাতে খুব বেশি পানি দেওয়ার প্রয়োজন নাই, অল্প পরিমাণে পানি দিতে হবে। হয়ে গেছে, এই পর্যায়ে আমি কিছু জিরা ভেজে নিয়ে আস্ত জিরা ভেজে নিয়ে গুঁড়ো করে দিয়ে দিচ্ছি রান্নার শেষে। এতে করে তরকারিতে ভালো স্মেল আসবে। দেখতেই পাচ্ছেন আমি বেশি ঝোল রাখিনি, কারণ শাপলা তরকারিতে বেশি ঝোল রাখলে খেতে মজা লাগে না। তরকারিটা রান্না হয়ে গেছে। আমার ভিডিওটি কেমন লাগলো আপনাদের কাছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।